শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ফাইবারে একটি নতুন এরর আসছে সেটা আমি দেখি যে ফাইবার যখন আপডেট নেয় আর কি, সেটি ক্লাউড ফ্লেয়ার থেকে আপডেট আসতে আসতে আমি যখন রিফ্রেশে চাপলাম সেটা অনেকক্ষণ লোড নিচ্ছে এবং চলে আসছে। এবং আমি যখন অ্যানালিটিক্স থেকে ওভারভিউতে যাচ্ছি, সো মাঝে মাঝে এই যে অপশন চলে আসছে, ইট উইল বি ব্যাক আপ ইন নো টাইম, মানে এটা ফাইবার আপডেট নিচ্ছে যার ফলে এরকম হচ্ছে। এবং আমার আইপি অ্যাড্রেস সহ এখানে শো করতেছে যে রে আইডি ওয়েব সার্ভার রিপোর্টেড এ ব্যাড গেটওয়ে এরর, ঠিক আছে। সো আমার হয়তোবা অটো রিফ্রেশ চালার কারণে খুবই মারাত্মকভাবে এটিকে ইফেক্ট ফলেছে, এই জন্য আমি এটিকে স্টপ করে দিচ্ছি এবং আমি পুনরায় ফাইবারে চলে যাচ্ছি। সো পুনরায় রিফ্রেশ দেওয়ার কারণে আবার এরকমটা চলে আসছে। এখানে দেখাচ্ছে রেন্ট্রি ফর লাইভ ভার্সন, এটা মাঝে মাঝে যে ক্লাউড ফ্লেয়ার থেকে আর কি, যেহেতু এরা ভালো ক্লাউড ফ্লেয়ারের প্রিমিয়াম এপিআই ইউজ করে, যার ফলে আর কি আমাদের অটো রিফ্রেশ বারবার এটাকে রিফ্রেশ নিলে আর কি তারা অ্যাটাক, যেটা ডিডস অ্যাটাক বলে আর কি, সেটা থেকে তারা বাঁচার জন্য আর কি এরকম কাজটা করছে। তবে ফাইবারের মতো ফাইবার তো লগ ইন ছাড়া কি কাজ করা যায় না, রিফ্রেশ চলা যায় না, তো মাঝে মাঝে এরকম দেখাবে। সো এটা আসলে কোনো ব্যাপারই না, এটা আধা ঘন্টা থেকে 20 মিনিটের মধ্যে বা কারো কারো 5-7 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যায়। এটা আসলে আমাদের সমস্যা না, এটা হচ্ছে ফাইবার আপডেট নিচ্ছে, অথবা হচ্ছে আমার এই পেজটাকে ফাইবার বলছে কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইজ কারেন্টলি অফলাইন, এই যে বাংলাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ইটস কারেন্টলি অফলাইন। এবং আমরা ক্লাউড ফ্লেয়ারের অনলাইন স্টোর প্রযুক্তি ব্যবহার করে আমরা চালিয়ে যেতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডে চেক করতে থাকবো এবং সাইটটি ফিরে আসার সাথে সাথে আপনাকে সক্রিয়ভাবে লাইভ সংস্করণ পরিবেশন করা হবে। সো আপনারা যেটা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ফাইবারের একটা আপডেট সিস্টেম। এটা নিয়ে খুব একটা চিন্তিত করার কিছু নাই, একটু কাজ করেন, ল্যাপটপটাকে একটু রেস্ট দেন, যার ফলে খুব সহজেই আর কি সেটি ব্যাক পেতে পারেন। নিজেও একটু রেস্ট নেন। ধন্যবাদ সবাইকে।